মাঠ তৈরি 2024-এ মহারণ, দিল্লির মসনদে বসবে কে? আজ এটাই বাংলার কথার টপিক, কিন্তু ইস্যু চারটে। নমস্কার, আমি ইলমাস সৈয়দ। বিকেল 5টা মানেই বাংলায় কথা হবে, বাংলার কথা হবে। আর এই মুহূর্তে দেশের রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক বাংলা। প্রথমে দেখে নেব আজকে আমাদের চারটি ইস্যু কি কি। প্রথম, নজরে বিরোধী দলনেতা, অভিযোগ সুদীপ্ত সেনের। দ্বিতীয়, বকেয়া আদায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি চলনীতি। তৃতীয়, ইডি সিবিআই দিয়ে মুখ বন্ধের নির্দেশ। ইডি সিবিআই দিয়ে মুখ বন্ধের নির্দেশ, এমনটাই অভিযোগ। এবং চতুর্থ, 2024 হলো লক্ষ্য এবং সেই লক্ষ্যে বিরোধী ঐক্যে শান। লক্ষ্য 2024, বিরোধী ঐক্যে শান। এই চারটি ইস্যু নিয়ে আজ কথা হবে। কথা বলবেন প্রীতম দত্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সুমন গঙ্গোপাধ্যায় কংগ্রেসের পক্ষ থেকে, এবং প্রদীপ্ত মুখার্জি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। প্রথমে ফার্স্ট ইস্যু, সুদীপ্ত সেনের অভিযোগ শুভেন্দু অধিকারী টাকা চাইতেন, বারবার টাকা চাওয়ার জন্য চাপ দিতেন এবং তাই নিয়ে বঙ্গ রাজনীতি তোলপাড়। গ্রেফতারির দাবি শুভেন্দু অধিকারীর এবং তাই নিয়ে আজ রাজভবনে পর্যন্ত পৌঁছে গিয়েছে তৃণমূলের 8 জনের একটি প্রতিনিধি দল, নেতৃত্বে ব্রাত্য বসু। কি বলবে প্রীতম? কে বলছে? সুদীপ্ত সেন, যার পাশে কুণাল ঘোষকে দেখা গেছে, যার পাশে পার্থদাকে দেখা গেছে। ক্লিন চিট কুণাল সেন, কুণাল ঘোষকে ক্লিন চিট। ভুল করছো, একদম ভুল করছো। আবার তুমি একজন হোস্ট হয়ে কেন ভুল তথ্য দাও? ক্লিন চিট দেওয়া হয়নি, একটা অনেক পছন্দ না হলে ভুল তথ্য বলতে দাও। অনেকগুলো এফআইআর হয়েছে তো কুণাল ঘোষের বিরুদ্ধে। তার মধ্যে স্টেট গভর্নমেন্টের মানে মমতার দির, এখন যে উনি যাকে মমতা দি চোর চোর বলতো আর পুলিশের গাড়িতে দাম করে মারতো, সেই ওই রকম একটা মামলা থেকে উনি খারিজ হয়েছেন। স্টেটের করা মামলা থেকে, সিবিআই এর থেকে, সব জায়গা থেকে এখনো খারিজ হয়নি, অনেকগুলো বাকি আছে। এটা হচ্ছে ফার্স্ট। কে বলছেন? সুদীপ্ত সেন। সুদীপ্ত সেন এরকম বারেই ওই যেহেতু সেন্ট্রাল লকআপ, রেসিডেন্সি লকআপে থাকে, তো ওই কীভাবে থাকে না থাকে, তখন যারা কয়েদিরা থাকে আমরা অনেকটা জানি আর কি, কীভাবে প্রভাব বিস্তার করা হয়, কীভাবে চাপ বিস্তার করা হয়, করিয়ে কীভাবে লেখানো হয়। আর কে লিখছে? একজন কনভিক্টেড। কোথায় বলছে? কার কাছে যাওয়া উচিত? কোর্টের কাছে। কার কাছে যাওয়া উচিত? এই যে রাজ্যপালের কাছে। এই রাজ্যপালকে তো আজকে বাক্যবোধ বলেছে উনি কনস্টিটিউশনাল হেড, তাই না? তো কনস্টিটিউশনাল হেড যখন বলেছেন, এর আগে কেন মানতে অসুবিধা হচ্ছে? রাজ্যবসু কেন? সংবিধানই তো বলছে উনি কনস্টিটিউশনাল হেড। তাহলে যখন এটা মানতে তাহলে অসুবিধা কেন হচ্ছিল যখন প্রত্যেকটা জায়গার উনি ভাইস চ্যান্সেলর ছিলেন? একদম এই প্রশ্নই নেব আমি প্রদীপ্তর কাছ থেকে। মানতে অসুবিধা হচ্ছে রাজ্যপাল কনস্টিটিউশনাল হেড? না, কেন মানতে অসুবিধা হবে? আমার মানতে অসুবিধা হচ্ছে প্রীতমের এই কথাটা, যে প্রীতম বলছে সুদীপ্ত সেন অভিযোগ করছে। তাহলে তো খুব বাঁচে গেলাম, তৃণমূল কংগ্রেসের কেউ অভিযুক্ত নয়। যদি শুভেন্দু অধিকারী অভিযুক্ত না হন, তাহলে তৃণমূল কংগ্রেসের কেউ অভিযুক্ত নন। আমার কথা না, প্রীতমের কথা। পয়েন্ট নাম্বার কি, ছবিতে দেখা যাচ্ছে কুণাল ঘোষ রয়েছেন সুদীপ্ত সেনের সঙ্গে, তাহলে ছবিতে দেখা গেছে সাহারা শ্রীর সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী। ফলে এই দুয়ে 4 করার যে আমাদের অভ্যাসটা, সেটাকে ছাড়তে হবে। হ্যাঁ, অবশ্যই র্যাশনালিটির কথা বলতে হবে, অবশ্যই যুক্তির কথা বলে প্রমাণ সহ দেখাতে হবে। আজকে যদি আমরা একটা ভিডিও দেখতে চাই, যে ভিডিওটা আমরা গুগল সার্চ মারলে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা বিজেপির ওয়েবসাইটে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ বিজেপি হট করে সেটা সরিয়ে নিয়েছে। যদি ছবিরই কথা হয়, তাহলে তো মেহুল চকসকি নীরব মোদীর সঙ্গেও দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। আমরা প্রথম থেকে বলছিলাম যে দেখো, এই সরকার যেটা চলছে, যে ভারতীয় জনতা পার্টির সরকার, এই সরকার হচ্ছে ওয়াশ করে দেওয়া সরকার, সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত এই সরকার। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা রাষ্ট্রীয় বাতেলাবাদ সরকার হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার। তাদের এরকম অনেকের ছবি দেখা রাষ্ট্রীয় বাতেলাবাজ সরকার বলছে কংগ্রেস। না, যার যেই পার্টিটা ধূলিসাৎ হয়ে গেছে তাকে নিয়ে কথা না বলাই ভালো, বিশেষ করে। আর একটা কথা বলছি, এক সেকেন্ড। প্রীতম সম্প্রতি মধ্যপ্রদেশের রেজাল্টটা ভুলে গেছে। 75% আসনে কিন্তু কার্যত কংগ্রেস জয়ী হয়েছে মধ্যপ্রদেশে। ওখানে কংগ্রেসটা ওইভাবে করে সিম্বলে হয় না, যাই হোক, ওখানে এই পঞ্চায়েত ইলেকশন আমাদের মতো সিম্বলে হয় না। শুভেন্দু অধিকারী ডাকা তো উচিত। যখন সুদীপ্ত সেন একটা অভিযোগ করেছে, সেটাকে ক্লিয়ার আউট করা উচিত। বলছিলাম, শোনো মাস, এরকম সুদীপ্ত সেন এর আগেও যখন মুকুল রায় বিজেপিতে এসেছিল, একটা চিঠি বানিয়েছিল, বিশাল 5 পাতার চিঠি। ওটার মধ্যে মুকুলদা থেকে শুরু করে অনেকের নাম ছিল। তো সবাইকে ডাকা হোক, সবাই নাম তো গিয়ে কেন ধর্ণা মঞ্চে? এই প্রসঙ্গেই বিরোধীরা যারা কেন্দ্রে বিরোধী, তারা বলছে বিজেপি ওয়াশিং মেশিন, ওখানে গেলে সব ধুয়ে যাবে। কমপ্লিট করতে দাও। দেখো, একটা মজার কথা, যে আমাদের পাশে কংগ্রেসের প্রতিনিধি দাঁড়িয়ে রয়েছে। এই যে সারদার এগেনস্টে যে সিবিআই এনকোয়ারিটা হচ্ছে, কে করেছিল গিয়ে এখানে দৌড়ে? মান্নানদা।
মান্নানদা গিয়ে সুপ্রিম কোর্টে করেছিল, তখন কোন সরকার ছিল? ইউপিএ 2। যাদের যাদের মামলা তাদেরকে জিজ্ঞেস করব।